নিম পাতা আমাদের অনেক উপকার আসে। মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানি দূর করে, মাথার ত্বকের মাইক্রোবায়াল দূর করে, মাথার ত্বকের যে কোনো সমস্যা দূর করতে নিম পাতার ভূমিকা অপরিসীম। মেথি চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে, অকালে চুল পাকা রোধ করে, চুলের রুক্ষতা দূর করে, চুলে মসৃণ করে মেথি। সেমাই রান্নার আগে তেলে বা ঘিতে ভেজে নিন, তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না। বেগুনি বানানোর সময় বেগুন কেটে ধুবেন না, ধুয়ে কাটবেন, তাহলে বেসন ভালোভাবে গায়ে লাগবে। গৃহস্থলী অনেক কাজকর্মে আমরা অনেক সময় অনেক সমস্যা পড়ি, তার মধ্যে একটি হচ্ছে ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিন, এতে খোসা ছাড়ানো সহজ হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। ভাত রান্নার সময় পানিতে কয়েক ফোঁটা লেবুর রস অথবা 1 চামচ রান্নার তেল দিয়ে দিন, দেখবেন ভাত সুন্দর ঝরঝরে হয়েছে। বর্ষাকালে লবণ গলে যায়, তাই 1 মুঠো চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন। স্নানের আগে চুল আঁচড়িয়ে নেবেন, চুল সবসময় নিচ থেকে আঁচড়াবেন, তাহলে খুব সহজে চুলে জট থাকলে খুলে যাবে, চুল নষ্ট হবে কম। আর চুলের জট খোলার জন্য সবসময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। স্নানের শেষে চুল টাওয়াল বা গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখবেন না, চুলের গামছা বা তাওয়াল দিয়ে জল ঝরানোর চেষ্টা করবেন না, এতে চুলের আগা ফেটে যায়। আমরা কম বেশি সবাই জানি ভেজা চুল আঁচড়াবেন না, কারণ তখন চুলের গোড়া নরম থাকে, চুল পড়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। চুলের যত্ন সপ্তাহে 3 দিন চুলে শ্যাম্পু করুন। চুলে বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুল শুষ্ক হয়ে যায়। নারকেল তেলের সাথে দারুচিনি গুঁড়ো করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল পড়া বন্ধ হয়ে যায় ঘরোয়া পদ্ধতিতে। রাতে শোবার আগে চুল আঁচড়িয়ে হালকা করে বিনি করে ঘুমাবেন, দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে অনেকটা। অতিরিক্ত তেল চুলে দেবেন না, চুলের গোড়ায় অল্প তেল লাগিয়ে অবশ্যই চুলে ম্যাসাজ করবেন, তাহলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমলকি ও জবা ফুল নারকেল তেলে ফুটিয়ে কাচের বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার আগে এই তেল চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শ্যাম্পু করার পর 1 মগ জলে লেবু অথবা চায়ের লিকা দিয়ে চুল ধুতে পারেন, এতে চুল সিল্ক হবে। সপ্তাহে 3 বার বা তার চেয়ে অধিক মতো পছন্দের হেয়ার প্যাক লাগাতে পারেন চুলের জন্য, চুল পড়া বন্ধ করার জন্য। খাবারের সাথে এবং তেলের সাথে চুলে কালো জিরা ব্যবহার করতে পারেন, এই কালো জিরা বেশ উপকার আসে চুলের যত্নের জন্য। 13 নম্বর টিপসটি হলো চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে 10 মিনিট লাগিয়ে রাখুন, এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে এবং চুলের খুশকি থাকলেও সেটাও কমে যাবে। প্রতিদিন 100 থেকে 150টা চুল পড়া স্বাভাবিক, কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। বালিশ, তোয়াল বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন অন্তত পরপর 3 দিন। উপরে বর্ণিত টিপসগুলোর মধ্যে অন্তত 4টি মেনে চলুন, 15 দিনের মধ্যে ফলাফল পাবেন আশা করি। সুস্থ থাকুন, পাশে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 থেকে 8টি হরতকি পানিতে ফুটিয়ে সেই হরতকি সকালে খালি পেটে 1 গ্লাস করে সপ্তাহে 4 দিন খেয়ে দেখবেন অ্যালার্জিজনিত অনেকটা কমে যাবে সমস্যা। পরের আরেকটা ভালো একটা উপাদান হলো তাজা টমেটো, যেটা আমরা শীতকালে খুব ভালোই পেয়ে থাকি। টমেটোতে থাকা অ্যাসিডের ত্বকে বাড়তি তেল শোষণ করে নেবে। টমেটোর মাস্ক বানাবে যেভাবে: 1 চামচ চিনি ও 1টা টমেটোর রস মেশান, গোল গোল করে পুরো মুখে লাগিয়ে নিন। 5 মিনিটের মতো মাস্কটি রাখুন মুখে, কুসুম গরম জলে ধুয়ে মুছে নিন, দেখবেন ত্বক কত সুন্দর হয়ে যাবে। আজকে আপনাদের সামনে কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা কীভাবে নিজেদের মুখে যত্ন করতে পারি তা নিয়ে আলোচনা করব। মধু আর ডিমের কুসুম। মধু আর ডিমের কুসুম খুব ভালো
প্রাকৃতিক ময়শ্চারাইজার। সমপরিমাণ মধু ও ডিমের কুসুম মিশিয়ে নিন, মুখে ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন, খানিকক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। দেখুন ত্বক কত সুন্দর হয়ে যাবে। মুখের ময়লা দাগ দূর করতে চান? তাহলে 2 চামচ দই নিন, এতে 1 চামচ লেবুর রস যোগ করুন, ভালোভাবে মিশান, তারপর মুখে লাগান। এটি মৃদু ম্যাসাজ করুন, সপ্তাহে 2 থেকে 3 বার এটি করুন, দেখবেন মুখের ময়লা দাগ দূর হয়ে যাবে। আপনারা সবাই কম বেশি জানেন লবণ পানি দিয়ে মুখ ধোয়ার উপকারিতা কী। ত্বকের ছিদ্র ভিতর থেকে পরিষ্কার করে এবং কালো মাথা ও সাদা মাথা দূর করে। তাছাড়াও ব্রণ দূর করে, মুখের ময়লা ও তেল দূর করে। ত্বকের স্বাস্থ্যের জন্য খুব উপকারী লবণ পানি দিয়ে মুখ ধোয়া। ঘরোয়াভাবে আমরা পায়ের যত্ন করতে পারি। পায়ের জন্য লেবু ও চিনি মিশিয়ে পায়ে মালিশ করলে পায়ের কালো দাগ ও ত্বকের মরা কোষগুলো দূর হয় এবং পা পরিষ্কার ও ফর্সা হয়।